সহজ ভাষায় প্রতিদিনের আন্তর্জাতিক ও দেশ বিদেশের সংবাদ পাওয়ার জন্য ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করবেন। আজ হলো 23 এপ্রিল, 9 বৈশাখ, 24 শাওয়াল, বুধবার। আজকের আন্তর্জাতিক ও দেশ বিদেশের সংবাদের প্রথমে শিরোনাম। কাশ্মীর হামলা ঘটনার পর সৌদি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সৌদি থেকে ফিরেই বিমানবন্দরেই জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মীরে হামলার দায় স্বীকার দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের। ফিলিস্তিন গাজায় কাতর গাজাবাসী, দেওয়ার মতো রক্ত নেই শরীরে। ফিলিস্তিন গাজায় পোলিও টিকা ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ঝুঁকিতে 6 লাখ শিশু। মায়ানমারে পুরল 60,000 পরীক্ষার খাতা। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন। পহেলগাঁও খুনের ঘটনার পরে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা ডোনাল্ড ট্রাম্পের, কথা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। দুবাইয়ে বিগ টিকিট লটারি জিতে লাখপতি 2 বাংলাদেশি। যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হাত মেলাচ্ছে চীন ইরান। ফিলিস্তিনের পাশে অ্যাঞ্জেলিনা জোলি, গাজাবাসীর সুরক্ষা নিশ্চিতের আহ্বান। এবার বিস্তারিত খবর। প্রথম খবর, কাশ্মীরে হামলার ঘটনার পর সৌদি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন 30 জন পর্যটক, আহত হয়েছেন আরও অনেকে। এই পরিস্থিতিতে সৌদি আরব সফর বাতিল করে আজ বুধবার সকালেই দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্যরাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, সৌদি আরব সফর শেষ করে ভারতের উদ্দেশ্যে রওনা শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে সৌদি থেকে ফিরে বিমানবন্দরেই জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সৌদি আরব থেকে ভারতে পৌঁছানোর পরপরই জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রটোকলের অজুহাতে কালক্ষেপণ না করে বিমানবন্দরে বৈঠকটি হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বুধবার সকালে এই তথ্যটি জানায়। জানা গেছে, নরেন্দ্র মোদি সরকার কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিমানবন্দরে বৈঠকে বসেছেন। সেখানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এ সময় এস জয়শঙ্করকে বেশ উদ্বিগ্ন দেখা যায়। এদিকে হামলার দায় স্বীকার দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের। জম্মু ও কাশ্মীরে পর্যটকদের একটি দলের উপর গুলি চালানোর ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়। এরই মধ্যে একটি জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হলো পহেলগাঁওতে হামলা চালানো সন্ত্রাসীর প্রথম ছবি। একজনকে সেখানে বন্দুক ধরে থাকতে দেখা গেছে। মঙ্গলবার দুপুর আনুমানিক 2:30টার দিকে মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত 22 রান উপত্যকায় ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনায় এখন পর্যন্ত 30 জন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। পাকিস্তানের আশ্রয়ে থাকা এবং মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী লস্কর ই তৈয়বার স্থানীয় শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে। নিরাপত্তা বাহিনী এখন হামলাকারীদের ধরার জন্য প্রচেষ্টা জোরদার করছে। ফিলিস্তিন গাজায় পোলিও টিকাও ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ঝুঁকিতে 6 লাখ শিশু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা 18 মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন 51,000-এর বেশি ফিলিস্তিনি। হামলার পাশাপাশি ইসরায়েল গাজাতে সর্বাত্মক অবরোধ জারি রেখেছে। এর ফলে গাজায় বহু মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছেন। আর এবার ইসরায়েলের বাধায় গাজায় পোলিও টিকা প্রবেশ বন্ধ হয়ে গেছে। এতে ঝুঁকিতে পড়েছে গাজার 6 লাখেরও বেশি শিশু। ক্ষুধায় কাতর ফিলিস্তিন গাজাবাসী, দেওয়ার মতো রক্ত নেই শরীরে। ইসরায়েলের অবিরাম হত্যাযজ্ঞে নিশ্চিহ্ন প্রায় গাজা।
চারিদিকে মৃত্যুর মিছিল, এরই মধ্যে বাড়ছে ক্ষুধা, বন্ধ হয়ে গেছে বেকারিগুলো, বাজারগুলো খালি পড়ে আছে। 1 মাসেরও বেশি সময় অবরুদ্ধ গাজার শেষ খাবারটুকুও ফুরিয়ে আসছে। খাদ্যের অভাবে ইতিমধ্যে শারীরিকভাবে ভেঙে পড়েছে গাজার বাসিন্দারা। একবেলা আধ পেটা খেয়ে দেখা দিয়েছে তীব্র অপুষ্টি, যার জেরে ক্রমবর্ধমান আহত প্রতিবেশী প্রিয়জনদের রক্ত দিতেও পারছে না গাজাবাসী। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হাত মেলাচ্ছে চীন ইরান। চীনের বিরুদ্ধে এবার আগের চেয়েও আরও বেশি শক্তি নিয়ে মাঠে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের শুরু করা বাণিজ্য যুদ্ধে আপাতত সবাইকে ছাড় দিলেও ট্রাম্পের রোষানল থেকে মুক্তি পায়নি চীন। তাই ট্রাম্পকে ঠেকাতে নতুন কৌশলে এগোচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর হাতে হাত মেলাতে চাইছেন তিনি। ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, মঙ্গলবার বেইজিং সফরে যাচ্ছেন ইরানের উপরাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা এবং যুক্তরাষ্ট্র চীন পাল্টাপাল্টি শুল্ক আরোপের মধ্যে আরাগচির এই সফরকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ফিলিস্তিনের পাশে অ্যাঞ্জেলিনা জোলি, গাজাবাসীর সুরক্ষা নিশ্চিতের আহ্বান। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে শুরু থেকে সরব হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি 2 দশকের বেশি সময় ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদৃত এবং বিশেষ দূত হিসাবে কাজ করছেন তিনি। পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষের সঙ্গে ঘটে চলা অমানবিক ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ উচ্চারিত হয় তার কণ্ঠে। গাজায় যে হত্যাযজ্ঞ চলছে তা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে কখনো পিছপা হননি তিনি। এবার আবার ফিলিস্তিনের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করলেন জোলি। দুবাইয়ে বিগ টিকিট লটারি জিতে লাখপতি 2 বাংলাদেশি। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জনপ্রিয় বিগ টিকিট লটারি জিতে রাতারাতি লাখপতি হয়েছেন 2 প্রবাসী বাংলাদেশি। বিগ টিকিটের সাপ্তাহিক ড্রতে 1,50,000 দিরহাম করে জিতে নিয়েছেন তারা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 49,58,000 টাকার সমপরিমাণ। লটারি জয়ীদের একজন হলেন 52 বছর বয়সী বাংলাদেশি আবু মনসুর আলী আহমেদ। তিনি দীর্ঘদিন ধরে দুবাইয়ে বসবাস করছেন এবং শহরটিতে তার নিজস্ব গাড়ির ওয়ার্কশপ রয়েছে। 1992 সালে তিনি প্রথমবারের মতো দুবাই যান। সে বছরই শুরু হয়েছিল বিগ টিকিট লটারির যাত্রা। 3 দশকের বেশি সময় পর এবার সেই লটারিতে বড় পুরস্কার জিতলেন তিনি। লটারি জেতার ফোন পে খুশিতে আত্মহারা হয়ে পড়েন আবু মনসুর। অপর বিজয়ী হলেন 30 বছর বয়সী কাতার প্রবাসী রহমতুল্লাহ। তিনি কাতারে একটি প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসাবে কাজ করেন। মাত্র 6 মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন। এরপর 5 বন্ধু মিলে শুরু করেন টিকিট কেনা। সৌভাগ্য তাদের দরজায় কারা নাড়ে সম্প্রতি অনুষ্ঠিত সাপ্তাহিক ড্রতে। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাইফা, কিরিয়াত আতা এবং পশ্চিম গেলিলি সহ উত্তর ইসরায়েলে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। খবর আল জাজিরার। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং ক্ষেপণাস্ত্রটি সফলভাবে বাধাগ্রস্ত হয়েছে। এবার শেষ খবরটি, মায়ানমারে পুরল 60,000 পরীক্ষার খাতা। মায়ানমারে সাম্প্রতিক ভূমিকম্প থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে 60,000-এরও বেশি পরীক্ষার খাতা। এর ফলে শিক্ষার্থীদের আবারও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। মঙ্গলবার মায়ানমারের একটি রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি। গত 28 মার্চ 7.7 মাত্রার ভূমিকম্পে মায়ানমারের মধ্যাঞ্চলের অসংখ্য ভবন ধসে পড়ে।
ভূমিকম্পের সময় এই ঘটনাটি ঘটে। শিক্ষার্থীদের আবারও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। এই ছিল আজকের আন্তর্জাতিক ও দেশ বিদেশের খবরগুলো। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।